চিংড়ি দিয়ে ডাল সবজি, এই মজার রেসিপি কখনো খেয়েছেন? এই রেসিপিটা এতই মজা যে গরমে প্রশান্তি এনে দেয়, আর এক প্লেট ভাত চোখের পলকেই শেষ হয়ে যায়। ডাল সবজি আর চিংড়ির এই রেসিপিটা না খেলে সত্যি অনেক কিছু মিস করবেন। কম খরচে দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন তাহলে দেখে আসি রেসিপিটি। আসসালামু আলাইকুম। আমি বাংলা হিসাব 7 থেকে বলছি। আজ বানাচ্ছি চিংড়ি দিয়ে ডাল সবজির একটা চমৎকার রেসিপি। এখানে আমি 1/4 কাপ ডাল ভালোভাবে ধুয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিব পেঁয়াজ কুচি, কাঁচামরিচ ফালি, লবণ, হলুদ গুঁড়া, ধনে গুঁড়া আর দিলাম তৈল। এবার হাত দিয়ে ভালোভাবে মেখে নিব। মাখা হয়ে গিয়েছে। এবার হাতের মশলার পানিটাও দিয়ে দিলাম। এই পানি সহ মোট 3 কাপ পানি দিয়ে দিলাম। এবার ঢেকে দিয়ে রান্না করব ফুটে ওঠা পর্যন্ত। এই তো ফুটে উঠেছে। এবার এর মধ্যে দিয়ে দিব সবজিগুলো। এখানে আমি সবজিগুলো আগে থেকেই কেটে ধুয়ে রেখেছিলাম। পুঁইশাক দিলাম, দিলাম কাঁকরোল, এই যেভাবে লম্বা করে কেটে নিয়েছি। এখন দিলাম চিচিঙ্গা এবং আলু। সবগুলো সবজি দিয়ে একটু নেড়েচেড়ে দিয়ে ঢেকে রান্না করব। ১০ মিনিট পর আবার ফিরে আসবো। এই তো ১০ মিনিট পর ফিরে এলাম। এর রংটা পরিবর্তন হয়ে গিয়েছে এবং মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন এর লবণটা চেক করে নিব। আরো কিছুক্ষণ সিদ্ধ করব। এটা হতে থাক। এখন আমাদের দরকার চিংড়ি ফোড়ন। এটা কড়াইয়ে পরিমাণ মতো তেল দিলাম। এর মধ্যে দিয়ে দিব চিংড়ি। এবার দিলাম রসুন বাটা আর লবণ। একটু নেড়েচেড়ে নিয়ে এর মধ্যে দিলাম হলুদ গুঁড়া আর মরিচ গুঁড়া। এবার ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গিয়েছে। এখন যেহেতু আমার কড়াইটা ছোট, তাই আমি এই ফোড়নটা ঢেলে দেব ডাল আর সবজির মধ্যে। নেড়েচেড়ে আরো ৪-৫ মিনিট রান্না করব। তাহলেই হয়ে যাবে আমার চিংড়ি দিয়ে মজাদার সবজি গরম গরম ভাতের সাথে। মাশাআল্লাহ, একবার তৈরি করে খাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।